আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। হিন্দু কোন হিন্দু কোন বলতে পারেন তাহলে হিন্দু কি? হিন্দু হলো একটা এলাকার নাম। কিসের নাম? এলাকার নাম। যেমন সিকতা, সিকতা কোন ধর্মের নাম? এটা কি ধর্ম না এলাকা? তোরানগঞ্জ কোন ধর্মের নাম? ময়মন সিং কোন ধর্মের নাম? নেত্রকোনা, ঢাকা, এটা কি ধর্মের নাম না এলাকার নাম? হিন্দু তো একটা এলাকার নাম। বলতে পারেন কোন এলাকার নাম? ভারতবর্ষে দুইটা নদী আছে, ইউগ্রিস এবং ট্রাইপেডিস। এই দুইটা নদীর অববাহিকা, মাঝখানে একটা নদ বহমান, ওই নদের নাম হলো সিন্ধু নদ। এই সিন্ধু নদীর তীরে যারা বাস করে, এই শব্দ ছিল সিন্ধু। চিন্তা করো, শব্দ কিন্তু সিন্ধু, হিন্দু না। শব্দটা হলো সিন্ধু। শব্দটা কি? সিন্ধু। কেন? সিন্ধু নদীর তীরবর্তী এলাকায় বসবাস করার কারণে এদেরকে বলা হয়তো সিন্ধু অধিবাসী। মজার ব্যাপার হইল, এই সিন্ধু অধিবাসে যারা বসবাস করত, এরা ছিল সব মুশরিক, মূর্তি পূজারী, বিরাট সাহসী। বিরাট কেমন সাহস জানেন? ভয়ে ঘর থেকে বের হতো না। এরা ছিল মারাত্মক সাহসী। যদি তুফানটা বেশি জোরে আসতো, বাবা পবন, বাবা পবন, বম 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 বম, বলো না বাবা বাসাও বাসাও বাসাও। এরা ছিল এমন সাহসী। যদি বন্যা আসতো, নদীর জোয়ার, ও তো মা গঙ্গা ওম নম মা গঙ্গা, বাঁচাও বাঁচাও বাঁচাও। যদি সূর্য বেশি রৌদ্র দিত, বলতো বাবা সূর্য দেবতা। মানে যার ভাইতো এরই ভগবান। কথা বুঝতেছে নাকি আপনারা? এর মধ্যে তাদের সবচেয়ে ভয়ঙ্কর ভগবান, সেই ভগবানের নাম হইল মা কালী। সেই ভগবানের নাম কি? মা। সবচেয়ে বড় মানে ভয়ঙ্কর ভগবান তাদের। বিশেষ করে হিন্দুরা যখন মুসলমান হয়ে যায়, আমাদের ইসলাম ধর্মে চলে আসে, তখন হিন্দু অন্যান্য যারা আছে, এরা মা কালীর নাম দিয়া হিন্দুদেরকে ভয় দেখায়। আমাকেও বলেছিল আমার মা যখন হিন্দু ছিল, বাবা সাবধান, মুসলমান হয়ে না। হিন্দুরা বলেছিল মুসলমান হইস না, মুসলমান হলে মা কালী ধরব। মা কালী চিনছেন তো আপনারা? এই যে আসে না নাই? আমার বলে মুসলমান হলে মা কালী কি করবো? আমি বলি মা কালী আমাকে কি ধরবে? মা কালীর জন্য তো আমার খুব মায়া লাগে। আমারে বলে কেন মায়া লাগে তোর? আমি বলি মা কালীর পিছন ওটা কি? বড় পিছনে তো বাস। বলি মা কালীর পিছনে বাস ঢুকিয়েছো তোমরা। যদি মা কালীর এত ক্ষমতা থাকতো, মা কালী আমাকে কিছু না কইরা নিজের পাতার বাসটা নিজে টাইনা তুলতো। কথা বলেন ঠিক না? বাবা, আমি কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমি আজকে ভালো বয়ান করব। আমি মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না। সামনে গন্ডগোল হতে পারে যে কোনো সময়, এই জন্য আমি ভালো হয়ে গিয়েছি। যেহেতু জেলখানা থেকে বের হয়েছি, আমি চিন্তা করেছি আর মূর্তির বিরুদ্ধে কোনো বয়ান করব না। কেন জানেন? কারণ মূর্তি দেখলে আমার মায়া লাগে। আমার কি লাগে? আমার ভীষণ মায়া হয়। বলতে পারেন কেন? কারণ আমি দেখেছি এরা মূর্তির দুইটা করে চোখ বানায়, মা কালী মা দুর্গার তিনটা করে চোখ বানায়। আমি হিন্দু থাকা অবস্থায় আমার ভাইয়েরা নতুন নতুন ড্রেস আমাকে কিনে দিয়েছে। আমি ছিলাম ড্যান্সার, ড্যান্স করতাম, নৃত্যশিল্পী ছিলাম। আমি ভগবানের সামনে গিয়ে নাচনাচি করছি, আর ঠাকুরকে বলছি ঠাকুর আমি এত চমৎকার ড্যান্স দিয়েছি, ভগবান মা কালী মা দুর্গা কি দেখছে? গোড়ার ডিম দেখবো। আমি সারা জীবন নাচলাম, দুটিটা গুল্লা হয়ে গেলেও কোনোদিন মা কালী মা দুর্গা দেখে না, তোরে কেমনে দেখবো? আমি বলি কেন গো কেন গো, মা কালী কেন আমার সুন্দর নৃত্য দেখলো না? দেখবো কেমনে, ব্যাক করছে না, তোর মা কালী তো অন্ধ। আবার কথাটা শুনে খুব মায়া লেগে গেল, আমার তো ভিতরে খুব মায়া। আমি বললাম তাহলে একটা কাজ করি, হিন্দু দায়দার আপনারা যারা আছেন, আচ্ছা মুসলমান, আমরা যদি আজকে হিন্দুদের পক্ষে কথা বলি সমস্যা নাই তো? আমরা সবাই মিলে যদি 1000 টাকা করে চাঁদা দিই, আর যত হিন্দুর ভগবান আছে, অন্ধ ভগবান, যাদের দুইটা চোখ দেখতো দেখে না, চোখের মধ্যে মাস্কারা আস্কারা কাস্কারা কত কিছু লাগায়, আচ্ছা আমরা সকলে মিলে টাকা দিয়া যদি ভগবান দিয়ে সব দিলে আমরা দুবগলা চক্ষু হাসপাতালে ভর্তি করে দিই, গৌরবপুর চক্ষু হাসপাতালে ভর্তি করে দিই, কেমন হয়? দেখেছেন
হিন্দুরা বলে অসিক বিল্লাহ শুধু তাদের মূর্তির বিরুদ্ধে বলে। আজকে তো বিরুদ্ধে বললাম না, আজকে তো পক্ষে কথা বলেছি। আমি ভগবানের চোখের অপারেশন করাতে চাই। আচ্ছা, আপনাদের কি মনে হয় ভগবানের চোখের অপারেশন করালে ভগবান কি ভালো হবে? ভালো হতো না, ভালো হবে না। এই জন্যই তো আমার ভগবানের প্রতি মায়া লাগে। হিন্দুদের অন্য ভগবান, সব থাকতে অন্য। যে ভগবান নিজেই চোখে দেখে না সেই ভগবানও হিন্দু। তোমার কেমনে মুক্তি দিব? তোমার কেমনে মুক্তি দিব? আমি কি নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আমি কি মূর্তিকে গালি দিয়েছি? এরপরও কালকে আপনাদের এলাকার হিন্দুরা বলবে অসিক বিল্লাহ ভালো না। কথা বলেন ঠিক কিনা? তবে যাই হোক, সিদ্ধান্ত ফাইনাল। আমি হিন্দুদের মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না। কেন বলবো না? কারণ মূর্তি দেখলে আমার মায়া লাগে। আমার কি লাগে? আমার বিরাট মায়া লাগে। বলতে পারেন কেন? আমি দেখেছি বাবা, এরা মূর্তির দুইটা করে পা বানায়, কত সুন্দর সুন্দর পা বানায়, কিন্তু এত সুন্দর পা হওয়া সত্ত্বেও এই ভগবান গুলা পঙ্গুর মতো। দুইটা পা থাকা সত্ত্বেও এরা সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। ভগবানের মরার যখন টাইম হয়, হিন্দুরা পিক আপে করে করে নিয়ে যায়, আর ভগবান পানির মধ্যে ফালায়া মুখটার উপরে উঠিয়া ফালায়া ফালায়া ডুবা, ফালায়া ফালায়া ডুবা। কথা দেখছি না? আমি না মূর্তির বিরুদ্ধে বলি, তুমি মূর্তির বক্তব্য পারাও কি? কথা বলেন ঠিক কিনা? আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আর বলতে না, বলবো না। আমি ভালো হয়ে গেছি। কি হয়ে গেছে ভাই? আমি ভালো হয়ে গেছি। আমি আর মূর্তির বিরুদ্ধে বয়ান করি না। কেন? কারণ আমার মায়া লাগে। আমার মূর্তি দেখতে কি লাগে? বলতে পারেন কেন মায়া লাগে? এরা মূর্তির দুইটা হাত বানায়, চারটা হাত বানায়, আর দুর্গার বানায় 10টা। কয়টা? ঘুমায় পড়ছে নাকি? বলেন কয়টা? অনেক জোরে তালে তালে তাল মিলাইয়া গুম বানাইয়া নিজের মালিক নিজেই বানায়, আবার মালিক গাইরা হালায়। হায় হায়।